আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। প্রতিদিনের মতোই চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি ফাতেমা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো এই তো হচ্ছে সকাল থেকে আজকে হচ্ছে ভিডিওটা শুরু করছি। মানে আমার হচ্ছে শাশুড়ি মা হচ্ছে গোবর দিতেছে, উঠোনে ধান নিয়ে আসবে সেজন্য। তো হচ্ছে ভাবতেছি, আমি হচ্ছে গরু নামানোর জন্য রওনা দিছি। এখন দেখতেছি যে মা হচ্ছে মানে উঠোনে গোবর দিতেছে। তো ভাবতেছি যে একটু মোবাইলে শ্যুট করে নিই, কারণ এই কাজগুলো আমি কখনো করিনি। আর আমি আশা করি যে আমার শাশুড়ি মাকে আল্লাহ তাআলা যতদিন জীবিত রাখবেন, ইনশাল্লাহ উনি সুস্থ সবল থাকলে এই কাজগুলো কখনোই আমাদের দিয়ে করাবে না। কারণ হচ্ছে সে যথেষ্ট পরিমাণ একজন ভালো মানুষ। তো যাই হোক, এই তো মা হচ্ছে সুন্দরভাবে দিয়ে দিতেছে। আর হচ্ছে মানে যেহেতু ধান আনবে, আর আমাদের উঠোনটা এই পাশটা একটু বালু বালু, আর হচ্ছে যেহেতু ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, মানে এরা হচ্ছে উঠোনটা একটু খোঁচাখুচি করেই করে। তারপর হচ্ছে এই তো আব্বা হচ্ছে আমাদের উঠোনটা একটু নিচু হয়ে গেছে এখন, মানে ধুইতে ধুইতে বৃষ্টির পানিতে। তো যাই হোক, ওখানে মাড়াই মেশিন বা যে কোনো গাড়ি ওঠা নামায় একটু ঝামেলা হয়, সেজন্য হচ্ছে বেড থেকে মাটি তুলে ওইটা আবার দিয়ে দিতেছে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরুতেই একটা লাইক দিয়ে যাবেন। আমার পরিবারের জন্য এটা আপনাদের কাছে আমি হচ্ছে চেয়ে নিতেছি। প্রতিদিনই আমাদের একই কথা যে একটা লাইক দিয়ে আমরা এটা সবাই করুন, আর ভিডিওর যেন যে যার ভালো লেগে থাকে সেই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সুন্দর একটা কমেন্ট লিখে যাবেন। তো গ্রামের কিছু কিছু কাজগুলো হচ্ছে আমরা এখনও করিনি, মানে আমাদের করার প্রয়োজন হয় না। যেমন গোবর ঘই দেয়া, তারপর হচ্ছে যে গোবর উঠানে লেপা, মানে ইত্যাদি কিছু কিছু কাজ এখনও আমরা শুরু করিনি। আমরা নতুন বউয়ের মতোই হাত পা গুটিয়ে আছি। আর শাশুড়ি যতদিন আছে ততদিন উনিই করবেন। উঠোনটা লিপার পরে কিন্তু আসলে দেখতে ভালো লাগবে, একদম সুন্দর গোবর দিয়ে লিপার পর শুকানোর পর একদম ঝকঝকে তকতকে লাগে উঠানটা। আর তার মধ্যে হচ্ছে এখন যেহেতু একটু শীতকাল, আর উপরে যেহেতু রেন্ডি গাছ আছে বেড়ের ওফা, তো ওখান থেকে পাতা পরে হচ্ছে প্রতিদিনই আমাদের উঠানটা প্রায় ঝাড়ু দিতে হয়। তো তারপরও গ্রামের বাড়ি যেহেতু গাছগাছালি, মানে গরু বাছুর হাঁস মুরগি সব কিছু, এবং আমরাও এখানে আমাদের ঘরে অনেকগুলো মানুষ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো হচ্ছে জনসংখ্যার ভিড়েও হচ্ছে একটু নোংরা বেশি হয়, পরিষ্কার বেশি করতে হয়। তো এই তো উঠানটা হচ্ছে সম্পূর্ণ লিপা, মানে গোবর দেওয়া হয়ে গেছে। এটাকে আমাদের বলে উঠানে গোবর দেওয়া। যেহেতু উঠানে গোবর দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি হচ্ছে পানি আনতে চলে যাব। তো ভাবতেছি একটু ভিডিও করে নিই, যেহেতু মার সম্পূর্ণ উঠানটা গোবর দেওয়া হয়ে গেছে। দেখেন এই পাশটা কিন্তু কিছুটা অংশ শুকানো হয়েছে। আর এই তো আমাদের যে ধান মাড়াই দেওয়া হয়েছে, আরও কিন্তু ধান আছে, সেগুলোর জন্য হচ্ছে এই মাড়াই দেওয়া হলো। তাই আমি হচ্ছে আর সারাদিন আর ভিডিও করিনি। এখন হচ্ছে বিকালবেলা, মানে আছরের পর পর হচ্ছে আমি গরু, যেহেতু এখন ঠান্ডা পড়ছে, গরু একটু তাড়াতাড়ি উঠাবো। এই তো গরু উঠায় তারপর হচ্ছে বাইধা নিব, আর কিছু কুটাও দিব, কারণ হচ্ছে ওদের দুপুরের পরে আর হচ্ছে
বাহিরের খড়ে যে কুটা দেওয়া হয় নাই, তো ওদের এখন দিয়ে রাখবো। এখনও যেহেতু বেলা আছে, তো ওরা এখানে বসে খাক। আর আজকে সকালে একটু দেরি করে মানে ঘর থেকে নামাইছিলাম, কারণ রোদ উঠেই নাই একদম। আর সেজন্য হচ্ছে ময়লা পরিষ্কার করে কুটা যেহেতু এখানে দিছিলাম, ওরা খাইতে খাইতে একদম ফালাইয়াও দিছে। আর এই যে সকালের এক লেদা মানে ওরা যে বাথরুম করছে সেইটাও এখন হচ্ছে ফেলাই দিলাম, নয়তো ওরা হচ্ছে অল্পতেই আরও নোংরা বেশি হবে। তো এই তো হচ্ছে মানে গ্রামের বাড়ি, এই কাজগুলো দিয়েই দেখা যায় সকাল থেকে সন্ধ্যা কখন হয়ে যায় আসলে টের পাওয়া যায় না। আর শীতের সকাল যেহেতু একেবারেই ছোট দিন, তারপরও আলহামদুলিল্লাহ সব কাজ গুছায় নিতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ আমার ঘরে হচ্ছে এই তো মা মেয়ে দুইটা গরু আছে। আমার ভাগ্য খারাপ যে আমি 3টা গরু কিনছিলাম, তার মধ্যে একটা হচ্ছে খড়ের খুঁটির সাথে পেঁচ লাগার পরে হচ্ছে যে মারা গেছে। তো মানে সেই থেকে আমি প্রায় 1.5 মাসের মতো ভিডিও তো দূরে থাক, মানে সংসারের কোনো কাজেই মন বসাতে পারতাম না। কারণ হচ্ছে আমার শখ করে কেনা গরু হঠাৎ করে 8 দিনের মাথায় মারা গেছে। মানে সেটা দিয়ে আমি বড় একটা শোক পাইছি। তো যাই হোক, সব শোক কাটায় আমি আলহামদুলিল্লাহ এখন এদেরকে নিয়ে ভালো আছি। তো সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন আমার হাঁস মুরগি, আমার সংসার, আমার সাজানো গোছানো সংসার। সবাই আমার জন্য, আমার সংসারের জন্য, আমার সংসারের প্রত্যেকটা সদস্যর জন্য দোয়া করবেন। এরাও হচ্ছে আমার সংসারের একজন সদস্য আমি মনে করি। এদের নিয়েই আমার হচ্ছে ভালো থাকা। যখন মেয়ে ছিল না তখন কিন্তু আমি এদের নিয়েই সারাদিন ব্যস্ত থাকতাম। তো হচ্ছে বিকালবেলা সন্ধ্যার আগে ওদের হচ্ছে ছেড়ে দিয়ে আমি একটু খাবার দিলাম, ভাত দিয়ে দিছি। মুরগির বাচ্চাদের মুরগি, তারপর হাঁসকেও দিয়ে দিছি, কিন্তু ওদের খাবারে এসে ওরা হানা দেয়। তো আমি হচ্ছে সব কিছু গুছায় এখন মাঠে চলে আসলাম। আমাদের বাড়ির পাশেই হচ্ছে আমাদের এবার হচ্ছে খৈলান, মানে ধান পান সিদ্ধ করে শুকানোর অন্য কোনো ব্যবস্থা নাই। উঠানে যেহেতু রোদ পড়ে না, তো আমাদের হচ্ছে কোলায় আসতে হয়। তো ওই তো মেয়েকে নিয়ে আমরা চলে আসছি ওর দাদা দাদি যেখানে খৈলান আছে আর কি। তো এই মাটি হচ্ছে খৈলান বানাবে, তো এই চাচার পর হচ্ছে মাটিগুলা মা ভরে উপরে রাখতেছে, আর হচ্ছে আব্বা হচ্ছে চাচার কাজটা করতেছে। আমাদের মোটা ধান যেটাকে বলে, মোটা ধানও কিন্তু প্রায় পেকে গেছে, আর 2-4 দিনের মধ্যেই দাওয়া শুরু করে দিবে। তো এই জমিটাই হচ্ছে মোটা ধান ছিল, মাত্র 2 আটা ধান কাটার পরে হচ্ছে এই জমিটা এখন খৈলানের জন্য প্রস্তুত করতেছে। তো এই তো মাসাল্লাহ আমাদের ধান দেখেন প্রায় পেকে গেছে, আর 3-4 দিন পরই এগুলো দাইয়া ফেলাইবে আর কি। বিশাল বড় কোলা আমাদের এই কোলায় হচ্ছে প্রতিটা কোনায় কোনায় হচ্ছে একদম শস্যে ভরা। মাশাল্লাহ মাশাল্লাহ। এপার থেকে ওপার চোখ দেখাই যায় না, দেখেন। তারপর হচ্ছে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আসলে যেহেতু গ্রামের বাড়ি, আর কৃষিকাজ প্রায় প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। ছোট থেকে বড় সবার শরীরেই প্রায় কৃষিকাজের সাথে মানে জড়িত সবাই। কিন্তু আমি কিছু ধানের এটাকে কি বলে, ছড়া ছিড়বো আর কি। মেয়ে আর হচ্ছে ওরা হচ্ছে আমার ভাসুরের মেয়ে ছেলে, এরা হচ্ছে ব্যাঙ নিয়ে খেলা করতেছে, আর আমি এদিকে কয়েকটা ধানের ছড়া হচ্ছে ছিঁড়ে নিতেছি।
আসলে ছোটোবেলার কথা মনে পড়ে, জানি না কার কার মনে পড়ে। আমি যখন খুবই ছোট ছিলাম, এই ধরেন ৫-৬ বছর, 1-2-তে এরকম পড়ি। 2-তে না, 1-এই পড়ি সম্ভবত। আমার ততটুক মনে আছে যে আমি ধান টুকাতাম এভাবে। তো এই যে দেখেন, আমার হচ্ছে এখানে ঘুরতে ঘুরতে একটু সময় চলে গেছে। সূর্য প্রায় আমাদের কাছ থেকে বিদায় নিবে নিবে এমন অবস্থায় আমার কাছে চোখটা পড়ছে ওদিকে। আসলে দেখতে খুবই ভালো লাগে। তো ভাবতেছি আমি একটু ক্যামেরা বন্দি করে নিতেছি। তো ভিডিওর এই পর্যন্ত। মানে আমার দর্শকবৃন্দদের আমি একটা কথাই বলবো, যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে তাহলে প্লিজ আমার সাথেই থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সেই অংশ নিয়ে সুন্দর একটা মন্তব্য করে যাবেন। এই তো আমিও কিছু কাজ করছি যেগুলো হচ্ছে ভিডিও শ্যুট করা হয় নাই। আসলে নিজে কাজ করলে যদি ভিডিও করার আরেকজন থাকে তাহলে করা হয়, আর নয়তো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।